কবরে শুটিং হইব নাকি কোন গাছতলায় শুটিং হইব এটা নির্ধারণ করার উনিকে। সে সিনেমা সম্পর্কে সে লেখাপড়া করছে। সিনেমা এই যে উপদেষ্টার কথা বললেন, এখানে এসেই তো বক্তব্য দিয়ে গেছে। সে সিনেমা সম্পর্কে কি জানে? সে কয়টা সিনেমা বানাইছে? সে যে এসে এফডিসিতে এসে বগর বগর করে গেল, আমরা তো তখন ছিলাম না। সে কি কথা আননেসেসারি কথাগুলো বলছে কেন? সিনেমা কোথায় হবে এটা 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 নির্দেশ করে প্রযোজক এবং পরিচালক। শিল্পীদের সাথে সমন্বয় করতে পারে গল্প নিয়ে, এটা তো উনি বলতে পারে না। তাকে তো সিনেমা কোথায় শুটিং করবে এটা বলার জন্য তাকে রাখা হয় নাই। এ কথা উনি কেন বলছে? এটা তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি। সিনেমার শুটিং কোথায় হবে এটা নির্ধারণ করবে ডিরেক্টর, এটা নির্ধারণ করবে প্রযোজক, শিল্পীদের সাথে আমাদের সাথে সমন্বয় করবে। ওনার কথা আমরা কবিরপুরে চলে যাব, গেছে, নিতে পারছে? এত সোজা? ছাত্রদের তাজা রক্তের মধ্য দিয়ে এদের স্বাধীন হয়েছে। ওনারা তো আমি জীবনে দেখি নাই শাহবাগে, এই যে উপদেষ্টার কথা বললেন, আমি দেখি নাই। আর সবচেয়ে বড় কথা একটা কথা বলি, এরা মহান সংসদে ঢোকার আগে এক একটারে মনে হচ্ছে শুটকি মাছ, আর এখন এক একজনের চেহারা দেখলে চিনাই যায় না। আর এইটা কি? 20 কোটি মানুষের দায়িত্ব যদি আপনারা নিয়ে থাকতেন তাহলে তো আপনারা শুকাই যাইতেন টেনশনে। আমার পরিবারে আমার মা, আমার বোন, আমার ভাগ্নি, 3 জন, আমি সহ 4 জন, 4 জনকে সামলাইতে আমার হয়। তাহলে 20 কোটি মানুষকে আপনারা কি সামলাইছেন? 20 কোটি মানুষকে আপনারা কি দিচ্ছেন? এই কথাগুলো আমাদের বলতে হবে। এই কথাগুলো আমরা বলতে পারি না বলেই আজকে আমাদের উপরে, আমাদের এই এফডিসিতে এসেই বলার সাহস পায় যে কবিরপুরে গিয়ে আমাদের শুটিং করতে হবে। আর এফডিসিতেই তো বিঘায় বিঘায় জায়গা পড়ে রয়েছে, আমরা শুটিং করতে পারতেছি না। আর এই সিদ্ধান্ত দেওয়ার উনিকে, উনি আমাদের সাথে সমন্বয় করতে পারে। পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, দেন প্রয়োজনে শিল্পী সমিতি, সকল সমিতির সাথে উনি আমাদেরকে চিঠি দিতে পারে যে এরকম জায়গায় যদি আমরা শুটিং করি আপনাদের জন্য কি হয়, চিঠি দিয়ে এরপর আমাদের সাথে কথা বলতে পারে। পাশে কয়েকটা ওই যে জীবনে দেখি নাই, এডিরে শাহবাগে দেখি নাই, কোথাও দেখি নাই, দাঁড়ায় ওই যে চাটুকারি করে। আরে চাটুকারি দিয়ে কখনো সিনেমা চলে না। মানে মাথাটা রক্ত উঠে গেছে আপনার করে এই প্রশ্নগুলো শুই না আজকে। তো এটা বুঝি না, উনিটা কে? আমি তো চিনি না তাকে। উনি কে? আমাদের ইন্ডাস্ট্রির কে উনি? বারবার উনি বলতেছেন। আজকে আপনি বলবেন যে দেলোয়ার জাহান জন্টুর কথা, আজকে আপনি বলবেন নায়ক আলমগীর সাহেবের কথা, আজকে আপনি বলবেন উজ্জ্বল সাহেবের কথা, তাহলে আমি ওনাকে চিনবো। আপনি বারবার উনি বলতেছেন, ওনারা তো আমি চিনি না। আমাদের সিনেমার যে লিজেন্ড আছে তাদেরকে তো কারণে মঞ্চে দেখলাম না। মঞ্চে যাদেরকে দেখছি একজনটা তো চিনি না। এই লিজেন্ডরা, এই যে জন্টু সাহেবের মতন লোক যার 80 চলে, যিনি 60 বছর এই ইন্ডাস্ট্রিতে এফডিসি দুলাবালির সাথে যার সম্পর্ক ছিল, ওনাকে তো মঞ্চে দেখলাম না। একজন নায়ক আলমগীর সাহেবরা তো দেখলাম না, উজ্জ্বল সাহেবরা তো দেখলাম না, এরপরে ইয়াকে যে হেলাল খান সাহেবকে তো দেখলাম না, যিনি 17 বছর ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত ছিল। একজন বদিউল আলম খোকনরে দেখলাম না। আমাদের ইন্ডাস্ট্রির লোকগুলা কোথায়? আপনারা উনি ফুনি আবি যাবি জগরা মগরা ইন্না এটি সব বইরা তুইছেন। কপালটা ভালো, দিনকে ছিলাম না। শুনেন, এরা হইছে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা লোক। এরা একটা নির্দিষ্ট মানুষকে কখনো ছাতা ধরতে পারি না আমরা যদি একটা নির্দিষ্ট যোগ্য মানুষকে ছাতা ধরতে পারতাম তাহলে আজকে ইন্ডাস্ট্রিতে আপনার 365 দিনে 52 সপ্তাহে আপনার মিনিমাম 52টা ছবির মুক্তি পাইতো। এই ইন্ডাস্ট্রি চকচক করতো। আজকে তো নির্বাচন দেখে ইন্ডাস্ট্রিটা চকচক করতেছে, এমনিই চকচক করতো। আর এখানে শুটিং করি, ওইখানে ডাবিং করি, ওইখানে আপনার করি, ফাইট করি, মানে এত ব্যস্ত থাকতাম আমরা। এত ব্যস্ত আমাদের এখন বাইরে থাকতো, এফডিসিতে থাকতে হয় না।